বন্ধুরা দেখুন, আমার কারখানায় এখন আমি আজকে ছুটির দিন, তাও আমি সকাল থেকে এখানেই আছি। অনেক অর্ডার পেয়েছি, সেইগুলো কাটলাম। আজকে আমার বিশেষ পরিচিতর মধ্যেই উনি আমার থেকে নেন জিনিসপত্র, সল্টলেক এবং বাগবাজার। সেইখান থেকে দুই মহিলা এসেছিলেন, আমার থেকে ওদের পছন্দ মতন জিনিসপত্র নিয়ে গেল এবং আমাকে অনেক অর্ডার দিয়ে গেল। আমি সেই অর্ডারগুলোই কেটে কেটে দেখুন এখানে কেটে রাখছি। কারিগর যদি আসে সেলাই করবে, নাহলে কালকেও ছুটি আছে, 2-4টে আমি সেলাই করে ফেলব। কাটা হয়ে গেলে সেলাই করতে তো বেশিক্ষণ সময় লাগে না। আমার মা খুব ভালো সেলাই জানতো, তা মা সেলাই জানতে বলে আমারও ছোটোর থেকে নেশা, মার মতন আমিও সেলাই শিখব। তা যাই হোক, আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি সেলাই স্কুলে ভর্তি হই এবং সেখান থেকে আমি ট্রেনিং নিয়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন যাই। তখনকার সময় ফার্স্ট ডিভিশন গিয়ে আমি সার্টিফিকেট পেয়ে বাড়িতেই ইচ্ছে ছিল যে কিছু একটা করব। বাড়িতে আমাদের অনেক জায়গা ছিল, কিন্তু আমার হয়ে উঠিনি ওখানে গানসেল ফ্যাক্টরিতে আমার বাবা সার্ভিস করতেন। ওইখানে আমরা যেহেতু কোয়ার্টারে থাকতাম, ওই কোয়ার্টারে একটা স্কুল ছিল, ওইখানে আমাকে সেলাই শেখানোর জন্যে বললেন যে তুমি তো খুব ভালো সেলাই করো, দেখি তো সবাই তোমাকে দিতে যায়, বানাতে দেয়, আর পরে যখন আসে আমরা দেখি খুব সুন্দর হয়েছে সব ফ্রকগুলো, যা যা বানা আপনি সবই ভালো। আমাদের তখন আমরা ঠিক করেছি যে এই স্কুলে আপনাকে টিচার রাখবো। যাই হোক, আমি টিচার হলাম ওখানকার। তারপরে বিয়ে হয়ে বারাসাতে এলাম। সেই ইচ্ছাটা ছিল আমার যে আমি বারাসাতে এসেও কিছু করব। তারপরে আমি এসে বারাসাত ডিআইসিতে যুক্ত হলাম। ডিআইসিতে গিয়ে আর্টিজেন কার্ড তৈরি করলাম, অনেক এক্সিবিশন করলাম। করতে করতে পরিচিতি বাড়লো, আমার থেকে অনেকে অ্যাড্রেস নিল, আপনি কিভাবে কি করছেন। আমি বিনা দ্বিধায় বলে দিতাম যে হোক না। তারাও কিছু করতে চাইছে যখন, যোগাযোগগুলো দিলে তো ক্ষতি নেই আমার, আমি দিয়ে দিতাম সবাইকে। পারলে আমাকে বলতো যে আপনি যদি করে দিতেন, আমার এক জানাশোনা ছিল, তাকে দিয়ে করিয়ে দিতাম। যাই হোক, এইভাবে আমি এগিয়ে গেছি, এখনও কাজ করছি। আজকে আমি কটা নাইটি কাটলাম। নাইটি বানিয়ে রাখতে পারছি না, গরম পড়েছে, প্রচুর বিক্রি হচ্ছে, ঘর থেকে এসে নিয়ে যাচ্ছে। তা আমি আমার পুরো ঘরটাই দেখুন হাতের কাজের সব।